ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি অণু এবং পরমাণু। ঠিক আছে, অণু ও পরমাণু। দেখো, অণু পরমাণু চ্যাপ্টার আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের তিনজন বিজ্ঞানীর নাম কিন্তু ফার্স্ট মাথায় আসে। ঠিক আছে, তিনজন বিজ্ঞানীর নাম আমাদের কিন্তু ফার্স্ট মাথায় আসে। কে? একজন হচ্ছেন, যা ছবি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ জে জে থমসন। ঠিক আছে, জে জে থমসন। নেক্সট যার নাম মাথায়, তিনি হচ্ছে রাদারফোর্ড। আর লাস্ট যার নাম মাথায় আছে, তিনি হচ্ছেন বোর, নিলস বোর। ঠিক আছে, নিলস বোর। এই তিনজনের নাম কিন্তু মাথায় আসে, কারণ এই তিনজনকে দিয়েই কিন্তু আমাদের অণুপরমাণুর যাত্রা শুরু। স্ট্রাকচার অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, এই চ্যাপ্টারে তিনজনের নাম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যাদের তিনজনের নাম আমি লিখলাম। তো জে জে থমসন যখন তার মডেল দিচ্ছিলেন, যিনি ছিলেন প্রথম এবং যাকে ইলেকট্রনের ডিসকভারির সঙ্গেও তুলনা করা হয়, ডিসকভারি অফ ইলেকট্রন জে জে থমসনের দেওয়া বলেই জানা হয়। তো জে জে থমসন যখন তার মডেল দিচ্ছিলেন, যে অণুপরমাণু মডেল, অর্থাৎ কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন কীভাবে থাকে, কীভাবে পাক খায়, তো এই মডেল দেওয়ার সময় ওনার মাথায় দুটো জিনিস কাজ করছিল। এক নম্বর জিনিস যেটা কাজ করছিল সেটা হচ্ছে, পরমাণু কিন্তু চার্জহীন হয়, পরমাণুতে কোনো চার্জ থাকে না। পরমাণু কী হয়? চার্জহীন, মানে কি পরমাণুতে কোনো চার্জ থাকেই না। এটা ওনার মাথায় ছিল। দু নম্বর জিনিস যেটা ওনার মাথায় ছিল সেটা হচ্ছে যে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন, খাতায় তোমরা কিন্তু আশা করি টুকছো, ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ হয়। ইলেকট্রনের চার্জ কী হয়? নেগেটিভ, নেগেটিভ বা মাইনাস ভিই। ইলেকট্রনের চার্জ কী হয়? তোমাদের নেগেটিভ হয়। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু ওনার মাথায় ছিল। এই দুটো জিনিসের ওপর বেস করে উনি টোটাল তিনটে থিওরি দিয়েছিলেন, কিন্তু তিনটে থিওরির মধ্যে তিনটেকেই উনি লাস্টে ফাইনালাইজ করেননি, দুটোকে উনি ফাইনালাইজ করেছিলেন। ঠিক আছে, তো আমি ধরে নিই এটা একটা পরমাণু। ঠিক আছে, আমি ধরে নিই যে এটা একটা পরমাণু। ফার্স্ট যে মডেল সেটা যেটা উনি দিয়েছিলেন সেটা হচ্ছে, আমি ধরে নিই এটা একটা পরমাণু, টোটালটা একটা পরমাণু। তাহলে এই পরমাণুর মধ্যে কী হয়? পজিটিভ এবং নেগেটিভ চার্জ একে অপরের সাথে যুক্ত অবস্থায় অবস্থান করছে। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ কী করছে? একে অপরের সাথে যুক্ত অবস্থায় অবস্থান করছে। জাস্ট মিনিট, যেমন ধরো এই যে পজিটিভ এবং নেগেটিভ, দেখো একে অপরের সাথে যুক্ত অবস্থায় অবস্থান করছে। ঠিক আছে, উনি এরকম ভেবেছিলেন যে কোনো পরমাণুর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো একে অপরের সাথে কী করে? যুক্ত অবস্থা অবস্থান করে। তো এটা হচ্ছে ওনার ফার্স্ট থিওরি ছিল। নেক্সট যে থিওরি উনি দিয়েছিলেন সেটা হচ্ছে, উনি বলেছিলেন যে যদি আমরা ধরে নিই যে এটা একটা পরমাণু, ধরে নিই এটা একটা পরমাণু। ঠিক আছে, তো এই পরমাণুটা পুরোটাই হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। ঠিক আছে, এই পরমাণুটা কি পুরোটাই হচ্ছে তোমাদের কি পজিটিভ চার্জযুক্ত, এটা পুরোটাই পজিটিভ চার্জযুক্ত। আর এই পজিটিভ চার্জের চারপাশে, ঠিক আছে, এই পজিটিভ চার্জের চারপাশে তোমাদের পাক খাচ্ছে। ঠিক আছে, এই পজিটিভ চার্জের চারপাশে তোমাদের পাক খাচ্ছে হচ্ছে ইলেকট্রন। এই যে অরবিট আমি তোমাদের বললাম, এটা হচ্ছে অরবিট। ঠিক আছে, এই অরবিটের চারপাশে কে পাক খাচ্ছে? একটা ইলেকট্রন, একটা নয় মানে অনেকগুলো ইলেকট্রন তোমাদের পাক খাচ্ছে। এই কালোগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রন। ঠিক আছে, এই ইলেকট্রনগুলো কী করছে? র্যান্ডামলি পাক খাচ্ছে। ওকে, এটা হচ্ছে ওনার দ্বিতীয় মডেল ছিল। থার্ড মডেল যেটাকে উনি ফাইনালাইজ করেন, যেটাকে উনি কী করেন? উনি ফাইনালাইজ করেছিলেন। সেই থার্ড মডেল কী বলছে দেখে নাও। চলো আমরা এইটা ইউজ করি। থার্ড মডেল বলছে যে, থার্ড মডেল কী বলছে দেখো, থার্ড মডেল এইটা হচ্ছে তোমাদের পরমাণু। ঠিক আছে, তো এই পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কী করে? এরকম অবস্থান করে, র্যান্ডামলি অবস্থান করে। ঠিক আছে, এই পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কী করে? র্যান্ডামলি অবস্থান করে। তো উনি কিন্তু এই যে থার্ড মডেল, এই থার্ড মডেলটাকেই কিন্তু উনি ফাইনালাইজ করেছিলেন। যে তিনটে মডেল বললাম, এই তিনটে মডেলের মধ্যে এই যে লাস্ট মডেল, এই লাস্ট মডেলটাকে উনি কিন্তু ফাইনালাইজ করেছিলেন। ঠিক আছে, তো এই মডেলটার কিছু যে ঘাটতি ছিল সেটা কিন্তু ওনার একজন স্টুডেন্ট, যিনি হচ্ছেন রাদারফোর্ড, তিনি এই মডেলটা থেকে যে ঘাটতি বলতে পারো বা ড্রব্যাকস বলতে পারো সেটা উনি বার করেন। তো জে জে থমসনের যে মডেল ছিল, এই মডেলটার নাম হচ্ছে প্লাম্প পুডিং মডেল। ঠিক আছে, প্লাম্প পুডিং মডেল, বা যাকে বলা হয় ওয়াটারমেলন মডেল। ঠিক আছে, এবার একে এই নামে কেন ডাকা হয়? ওয়াটারমেলন। ঠিক আছে, ওয়াটারমেলন মডেল, প্লাম্প পুডিং বা ওয়াটারমেলন, একে এই নামে কেন ডাকা হয়? তার কারণ হচ্ছে
তোমরা দেখেছো যখন তোমরা তরমুজ বা ওয়াটারমেলন কাটো, তোমরা কী দেখো, তরমুজে একটা লাল অংশ থাকে, আর তার চার মধ্যে সেই লাল অংশটার মধ্যে কী হয়, যে তরমুজের যে দানাগুলো সেগুলো অবস্থান করে। তো এখানে ওনার এই মডেলটা অনেকটা সেরকম ছিল। টোটাল এই সবুজটাকে যদি তুমি লাল তরমুজের সঙ্গে তুলনা করো, আর দানাগুলোকে যদি তুমি কালো কালো অংশগুলোর সাথে তুলনা করো, তাহলে বুঝতে পারছো মডেলের সঙ্গে সিমিলার হচ্ছে। প্লাম পুডিং মডেল কেন বলা হয়? কারণ প্লাম পুডিং হচ্ছে এক ধরনের কেকের মতো। আমরা যেরকম নর্মাল বাজারে গেলে যেরকম কেকগুলো পাই, এরকম কেক যখন কাটো, কি দেখো, কেকের কাটা অংশটা যদি তোমরা ধরে নাও টোটালটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে তোমাদের টোটালটা ছিল পজিটিভ চার্জ। উনি বলেছিলেন যে যেটা এখানে সবুজ দেখতে পাচ্ছ ওটা টোটাল পজিটিভ চার্জ, আর তার মধ্যে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো কালো কালো দানার মতো অবস্থান করছে। তো যে কেক কাটো, কেকে কী দেখো, দেখতে পাও যে কিশমিশ, কাজু বাদাম এগুলো সব কেকের গায়ে অবস্থান করছে, অনেকটা মানে পুঁতে থাকা মতো অবস্থায় থাকে, তাই না? তো ওই যে থাকে ওই যে পার্টটা, তো ওটা দেখতে ঠিক এই মডেলের সঙ্গে ওকে কম্পেয়ার করা হয়। কেকের পুরো পার্টটা হচ্ছে পজিটিভ, আর ওই যে কিশমিশ, কাজু বাদাম আরও যে অংশগুলো থাকে, লাল লাল অংশ যেগুলো থাকে, ছোটো ছোটো ইনগ্রিডিয়েন্ট থাকে, ওইগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রন। তো এই থেকেই কী হয়, এই নামটা কিন্তু আসে, ঠিক আছে? তো ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেল বিগত বছর রেলওয়েতে বহুবার পড়েছে, যে ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেল অফ অ্যাটম কার দেওয়া, সেটা হচ্ছে জে থমসনের দেওয়া, ঠিক আছে? তো এই থিওরিটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আর এটাও পরীক্ষায় পড়ে, আর এনসিইআরটিতেও আছে, যে কোন দুটো জিনিসের ওপর বেস করে জে থমসন তার এই প্লাম পুডিং বা ওয়াটারমেলন মডেল দিয়েছিলেন। ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে, আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে পরমাণু হচ্ছে চার্জহীন হয়, নিউট্রাল হয়, না নেগেটিভ না পজিটিভ চার্জ থাকে ওতে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে? এবার এই যে মডেলটা উনি দিয়েছিলেন, এই মডেলটা কিন্তু ঠিক প্রমাণিত হয়নি। ওনারই একজন ছাত্র রাদারফোর্ড, উনি কী করেছিলেন, উনি এই মডেলটাকে নেননি। উনি কোন মডেলটাকে নিয়েছিলেন? উনি নিয়েছিলেন এই সেকেন্ড মডেলটাকে। রাদারফোর্ডের মাথায় তার স্যারের দেওয়া জে থমসনের দেওয়া থার্ড মডেলটা কিন্তু খুব একটা যুক্তিগ্রাহ্য লাগেনি। উনি সেকেন্ড মডেলটা নিয়ে কাজ করতে আরম্ভ করেন। এই যেখানে জে থমসন বা ওনার স্যার বলেছিলেন যে মাঝখানে কনসেন্ট্রেটেড থাকে পজিটিভ চার্জ, আর তার চারপাশে ঘুরতে থাকে হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো। তো এই থিওরিটা মানে এই মডেলটা কিন্তু রাদারফোর্ডের বেশি পছন্দ হয়েছিল, এবং উনি একটা এক্সপেরিমেন্টও করেছিলেন, যেটা হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলা হয়। এটা পরীক্ষায় পড়ে যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট কে করেছিলেন, সেটা হচ্ছে অনলি যে রাদারফোর্ড করেছেন তা নয়, ইনফ্যাক্ট উনি এবং ওনার আরও দুজন ছাত্র করেছেন, তবে রাদারফোর্ডের নামটাই সামনে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো রাদারফোর্ডের যে আলফা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট, তাতে বোঝা গেছিলো যে জে থমসনের দেওয়া যে মডেল প্লাম পুডিং মডেল ওয়াজ নট কারেক্ট, ঠিক আছে? সেটা রং ছিল। তো কী ছিল রং, সেটা আমরা দেখব। আচ্ছা, তো এবার এইখানে আমরা আলোচনা করব কিভাবে রাদারফোর্ড তার আলফা স্ক্যাটারিং এলিমেন্ট এক্সপেরিমেন্ট করেছিলেন। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটা হচ্ছে তোমাদের লেড বক্স, ঠিক আছে? এই লেড বক্সের মধ্যে রাদারফোর্ড রেখেছিলেন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যেখান থেকে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা পার্টিকেল ডিসচার্জ হতে পারে, আলফা পার্টিকেল রেডিয়েটেড হতে পারে, বেরোতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে ছিল ধরো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছিল, মৌল ছিল। যখন এই মৌল থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছিল, লেড বক্স কেন রাখা হয়েছিল? কারণ যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা ওখানে রাখা হয়েছিল সেই তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ মানে কি তেজস্ক্রিয়, তো তেজস্ক্রিয় যে মৌল ওখানে রাখা হয়েছিল, সেই তেজস্ক্রিয় মৌলটা থেকে যে একই ডিরেকশানে আলফা পার্টিকেল বেরোবে তা নয়, সেই তেজস্ক্রিয় মৌলটা থেকে কিন্তু বিভিন্ন ডিরেকশানে আলফা পার্টিকেল বেরোতে পারে। তো আলফা পার্টিকেলের ডিরেকশান ঠিক রাখার জন্য কী করা হয়েছিল, এই লেড বক্সকে ইউজ করা হয়েছিল, কারণ বাকি আলফা পার্টিকেলগুলোকে ও শোষণ করে নেয়। আর এই লেড বক্সের সামনে একটা সামান্য একটা ফাঁকা জায়গা ছিল, বলতে পারে চ্যানেল ছিল, সেই চ্যানেল এর মধ্যে দিয়ে যাতে আলফা পার্টিকেলগুলো যেতে পারে, তাই জন্য লেড বক্সটাকে রাখা হয়েছিল। অর্থাৎ আলফা পার্টিকেলকে অন্য দিকে রেডিয়েটেড হতে বাধা দিচ্ছিল লেড বক্স, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে তো সব দিকেই আলফা পার্টিকেল ছিটকে যাবে, সেই ছিটকানো থেকে বাঁধাকে দিচ্ছিল লেড বক্স, বাঁধা দেয়, ঠিক আছে? তো এবার যদি আমরা ধরে নিই এই বক্স থেকে আলফা পার্টিকেল একটা চ্যানেলের থ্রু দিয়ে, আর এইটা কি দেখো একটা বলে দিই, এটা হচ্ছে তোমাদের গোল্ড প্লেট। আলফা পার্টিকেল কোন প্লেটের মধ্য দিয়ে যাবে? গোল্ড প্লেটের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? গোল্ড প্লেট নেওয়ার অন্য একটা কারণ হচ্ছে গোল্ড প্লেট হচ্ছে হেভি এলিমেন্ট হয়, গোল্ড যথেষ্ট হেভি, গোল্ডের অ্যাটম যথেষ্ট হেভি হয়, আর গোল্ড হচ্ছে খুব ম্যালিয়েবল হয়, অর্থাৎ খুবই পাতলা শিট নেওয়া হয়েছিল, 100 nm ন্যানোমিটারের একটা শিট নেওয়া হয়েছিল, ঠিক আছে, যার পাতলা। আচ্ছা, তো যখন এই রেডিও অ্যাক্টিভ লেড বক্সের মধ্যে রাখা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ থেকে বা মৌল থেকে যখন আলফা পার্টিকেল বেরোতে থাকলো,
বেরিয়ে যখন এই গোল্ড যে প্লেট তার গায়ে লাগলো, ঠিক আছে, তার গায়ে যখন লাগলো, ইনফ্যাক্ট একটা তো বেরোয়নি, অবশ্যই অনেকগুলো বেরিয়েছিল, তখন দেখা গেল যে গোল্ড বক্সকে ভেদ করে এর চারপাশে এই যে এটা হচ্ছে তোমাদের ওয়াল, খুব মোটা একটা দেওয়াল ছিল যাতে আলফা পার্টিকেল দেয়ালের মানে দেয়ালকে আর ভেদ না করতে পারে, ঠিক আছে। তো দেখা গেল এই আলফা পার্টিকেল যখন বেরোচ্ছে, যে লাল দাগগুলো হচ্ছে আলফা পার্টিকেলের স্রোত, তখন কি দেখা গেল যে আলফা পার্টিকেল কিন্তু এই গোল প্লেটকে ভেদ করতে পারছে, এবং ভেদ করে কি হচ্ছে, ও কোথায় গিয়ে লাগছে, ও ভেদ করে কিন্তু লাগছে সোজা দেয়ালের গায়ে গিয়ে লাগছে, ঠিক আছে। ভেদ করে কি হচ্ছে, সোজা কী করছে, ও দেয়ালের গায়ে গিয়ে তোমার লাগছে, ঠিক আছে। ভেদ করে কী করছে, সোজাও দেয়ালের গায়ে গিয়ে লাগছে। তো এর থেকে রাদারফোর্ড যে দুটো জিনিস উনি কনক্লুড করেছিলেন। কি কনক্লুড করেছিলেন, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, এই আলফা পার্টিকেল হচ্ছে তোমাদের পজিটিভ হয়, ঠিক আছে। আলফা পার্টিকেল কিন্তু পজিটিভলি চার্জ হয়। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, সো হিলিয়ামের নিউক্লিয়াস ডেফিনেটলি এটা কী হয়, পজিটিভলি চার্জ হয়। তো আলফা পার্টিকেল একটা হিলিয়ামের নিউক্লিয়াস, এটা পজিটিভলি চার্জ হবে। তো আলফা পার্টিকেল যদি পজিটিভলি চার্জই হয়, তাহলে তার স্যার যা বলেছিলেন, জে থমসন যা বলেছিলেন, যে সবটাই হচ্ছে তোমাদের যে পুরো যে প্লাম পুডিং মডেলে কী বলা হয়, একটু আগে তোমরা কী পড়লে, দেখো পাম পুডিং মডেলে তোমরা কী পড়লে, যে এই টোটাল সবুজ অংশটা হচ্ছে তোমাদের পজিটিভ, তা আলফা পার্টিকেলও পজিটিভ আর এই টোটাল অংশটাই পজিটিভ। তো যদি একটা পজিটিভের গায়ে পজিটিভ লাগে, তাহলে কী হবে, আলফা পার্টিকেল তো ভেদ করবে না, বরং ছিটকে অন্যদিকে চলে যাবে, ঠিক আছে। দেখো আরেকবার বলি, এই গোল্ডের যে অ্যাটম, তাহলে তারাও নির্ঘাত সব পজিটিভ, গোল্ডের যে অ্যাটম তারাও নির্ঘাত পজিটিভ। জে থমসনের মতে, জে থমসনের যে অ্যাটমের যে থিওরি, তাতে উনি কী বললেন, উনি বললেন যে পুরোটাই হচ্ছে পজিটিভ, মাঝখানে থাকে নেগেটিভ চার্জযুক্ত এলিমেন্ট বা ইলেকট্রন, নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন, যেটাকে তুমি ওই তরমুজের সঙ্গে তুলনা করো। আর এই গোল প্লেটও একটা অ্যাটম দিয়ে তৈরি, তাহলে গোল প্লেটের অ্যাটমগুলো সব পজিটিভ। তো গোল প্লেটের অ্যাটমগুলো যদি সব পুরোটাই পজিটিভ হয়, আর আলফা পার্টিকেলও যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ কী করবে, রিপালশন করবে না, বিকর্ষণ করবে না। তো তার মানে কিন্তু আলফা পার্টিকেল তো এখানে বিকর্ষণ করছে না, বিকর্ষিত হয়ে কি ফিরে আসছে লেড বক্সের দিকে, না, সে কী করছে, সে এই গোল প্লেটকে বরং ভেদ করে ওয়ালে গিয়ে লাগছে, দেয়ালে গিয়ে লাগছে, ঠিক আছে। তো রাদারফোর্ড এটা প্রমাণিত করলেন জে থমসনের মডেল ঠিক ছিল না, ঠিক আছে। তো উনি তার পরিবর্তে কি বললেন, উনি বললেন হ্যাঁ, আমার স্যারের দেওয়া মডেল পুরোটা ভুল নয়। উনি যেটা বললেন সেটা হচ্ছে আমার স্যারের মডেলে কি গণ্ডগোল ছিল সেটা উনি দেখালেন। উনি বললেন, আমার স্যার বলেছেন যে টোটালটাই, উনি কি বললেন, উনি বললেন যে আমার স্যার বলেছে যে টোটালটাই হচ্ছে একটা পজিটিভ, ঠিক আছে। কিন্তু রাদারফোর্ড বললেন আমি তা বলছি না, আমি বলছি পজিটিভ অংশটা এই টোটাল অ্যাটমের, এই লালটা হচ্ছে টোটালটা অ্যাটম, এই পজিটিভ অংশটা, যে পজিটিভ চার্জযুক্ত অংশটা, সেটা টোটাল কি হয়, এই পরমাণুর একটা কেন্দ্রে কি হয়, কনসেন্ট্রেটেড থাকে, যাকে উনি বললেন নিউক্লিয়াস। তো এই যে নিউক্লিয়াস যে টার্ম, ঠিক আছে, নিউক্লিয়াস যে টার্ম, এই টার্মটা কিন্তু প্রথম কে দেন, নিউক্লিয়াস টার্ম কিন্তু প্রথম দিয়েছিলেন কিন্তু রাদারফোর্ড। উনি বললেন এইটা পুরোটা যদি, এই লালটা যদি অ্যাটম হয়, তো অ্যাটম পুরোটাই পজিটিভলি চার্জ নয়, যদি হতো তাহলে আলফা পার্টিকেল অ্যাটমের গায়ে বিকর্ষিত হয়ে আবার লেড বক্সে ফিরে যেত, অ্যাটমকে ভেদ করতে পারতো না, ঠিক আছে। তো উনি বললেন যে এই নিউক্লিয়াসের যে অংশটা, এই অংশটাতেই পজিটিভলি চার্জড পার্টিকেল থাকে, আর বাকি অংশটা ফাঁকা থাকে বলেই কিন্তু ওই যে আলফা পার্টিকেল একে কী করছিল, একে ভেদ করে দেয়ালে গিয়ে লাগছিল, যে অংশটা নিউক্লিয়াসের গায়ে লাগছে সেটাই কেবলমাত্র কী করছিল, যে পথে আসছিলো সেই পথে ব্যাক যাচ্ছিল, কিন্তু বাকি অংশটা যেহেতু খালি অ্যাটমের, সেই জন্য আলফা পার্টিকেল কী করছিল, অ্যাটমকে ভেদ করে দেয়ালে গিয়ে লাগছিল। তো উনি এখান থেকে আর একটা জিনিসও কিন্তু এখানে বললেন যে এই অ্যাটমের যেখানে সেখানে ইলেকট্রন থাকে না, ঠিক আছে, এই অ্যাটমের যেখানে সেখানে কী থাকে না, ইলেকট্রন থাকে না। তাহলে ইলেকট্রন কোথায় থাকে, দেখো উনি বললেন যে ইলেকট্রন থাকে হচ্ছে, যদি আমি এটাকে কালো দিয়েই বা চলো এটাকে গোলাপি দিয়ে রাখি, উনি বললেন যে ইলেকট্রন যেটা থাকে, আচ্ছা জাস্ট আ মিনিট, লেট মি অ্যাকোমোডেট ইট। উনি বললেন যে ইলেকট্রন যেটা থাকে সেটা হচ্ছে এই যে আমরা অ্যাটমটা এঁকেছি, ঠিক আছে, এই যে আমরা অ্যাটমটা এঁকেছি, এই অ্যাটমের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে পাক খায়, উনি এই কক্ষপথ তাকে বললেন অরবিট। তাহলে রাদারফোর্ড তিনটে বা মানে বলতে পারো দুটো
টার্ম দিচ্ছেন। এক উনি দিচ্ছেন নিউক্লিয়াস, যেখানে উনি বলছেন ওনার স্যারের মতে যেটা পুরোটাই অ্যাটমটা পজিটিভ ছিল, উনি বলছেন না, আমার মতে পুরোটা পজিটিভ নয়, পজিটিভ যে চার্জটা সেটা নিউক্লিয়াস নামক একটা স্থানে কেন্দ্রীভূত থাকে, এটা উনি বলছেন। 2 নম্বর উনি বলছেন যে ইলেকট্রনরা অ্যাটমের যে কোনো জায়গায় অবস্থান করতে পারে না, ইলেকট্রনরা কী করে অ্যাটমের একটা নির্দিষ্ট দিকে কী হয়, পাক খায়, ঠিক আছে। আর অ্যাটমের বেশিরভাগ অংশ হচ্ছে ফাঁকা, যার ফলেই পজিটিভ চার্জযুক্ত আলফা পার্টিকেলগুলো গোল্ড প্লেটের যে অ্যাটম তাদেরকে ভেদ করে দেয়ালে গিয়ে লাগছিল, ঠিক আছে। তো এই যে পুরো থিওরি, এটা কিন্তু জে থমসনের যে প্লাম পুডিং মডেল তাকে টোটালটাই ক্যান্সেল করে দিল, ঠিক আছে। তা যাই করুক না কেন, জে থমসন ছিলেন প্রথম, এবং তার একটাই মডেল কিন্তু রাদারফোর্ড নিয়েছিলেন, পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করে উনি প্রমাণও করেন, ঠিক আছে। তবে রাদারফোর্ডের মডেলেরও কিন্তু একটা বড় কিন্তু ড্রব্যাক ছিল বা ঘাটতি ছিল। কী ড্রব্যাক বা ঘাটতি ছিল? যখন কোনো রেডিও অ্যাক্টিভ মানে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জযুক্ত পার্টিকেল পাক খায় মানে ঘুরছে, তখন সে তো তার এনার্জি কী করবে, রিলিজ করবে, সেটা এনার্জি কী করবে, রিলিজ করে দেবে। এই ইলেকট্রনগুলো কী করছে, প্রতি মুহূর্তে এনার্জি কী করছে, রিলিজ করছে। তাই ইলেকট্রনগুলো যখন এনার্জি বা শক্তি খরচ করছে ঘোরার সময়, তখন এরা তো আস্তে আস্তে কী করবে, ঘুরতে 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 কী করবে, এরা অ্যাট্রাক্টেড হবে কাদের দ্বারা, এই নেগেটিভ চার্জযুক্ত পার্টিকেল যেগুলো হচ্ছে ইলেকট্রন, তারা অ্যাট্রাক্টেড হবে হচ্ছে এই পজিটিভ চার্জযুক্ত এই কনসেন্ট্রেটেড এরিয়ার জায়গায়, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে তারা আকর্ষিত হবে, কারণ এরা নেগেটিভ, তো পজিটিভের দিকে আকর্ষিত হবে। যদি এটা হতো তাহলে সমস্ত ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে গিয়ে কী হতো, ঢুকে যেত, আর তাদের পাওয়া যেত না। আর যদি এটা হতো তাহলে অ্যাটমই পাওয়া যেত না, আর অ্যাটম না পাওয়া গেলে আমাদের চারপাশে যত জীবজগৎ দেখছি তাও পাওয়া যেত না। তো রাদারফোর্ড এই ব্যাপারটাকে, তার যে মডেল সেটা এই ব্যাপারটাকে কিন্তু ক্ল্যারিফাই করতে পারে না। যে উনি বলেছিলেন যে অরবিটে ঘুরছে, সেটা এখনও ঠিক, কিন্তু কী করে অরবিটে ঘুরছে ইলেকট্রনগুলো, এটা কিন্তু রাদারফোর্ডের মডেল বলতে পারে না। এটা হচ্ছে তার সবথেকে বড় কিন্তু ঘাটতি। এছাড়াও ইলেকট্রনগুলো তাদের এই অসীম এনার্জি কোথা থেকে পাচ্ছে, সারা জীবন ঘুরে চলেছে, এটা কোথা থেকে পাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু রাদারফোর্ডের মডেল বলতে পারে না। আমি যে কটা পয়েন্ট মুখে বলেছি, প্রত্যেকটা পয়েন্ট ইজ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা পয়েন্টে দুবার করে শোনো, প্রথমবার নর্মালি শুনে নাও, তারপর আরেকবার শুনে খাতায় লিখে নাও, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দিন আমি তোমাদের আলোচনা করবো নিলস বোরের মডেল, যেটা রাদারফোর্ডের যে ড্রব্যাকসগুলো ছিল সেগুলোকে কী করেছিল, ক্ল্যারিফাই করেছিল। ধন্যবাদ।